প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, ব্রেন স্ট্রোক করার পর আমাদের এক পাশ প্যারালাইজড হয়ে যায়, এটাকে বলা হয় হেমিপ্লেজিয়া। এই ধরনের হেমিপ্লেজিক রোগীদের ক্ষেত্রে একটা কমন কমপ্লিকেশন হয় যে এই যে হাতের যে শোল্ডার জয়েন্টটি আছে, শোল্ডার জয়েন্ট থেকে যেটি হয় যে আমাদের হেড অফ হিউমেরাসটা একটু দূরে সরে যায় বা একটু নিচের দিকে নেমে যায়, এটাকে বলা হয় সাবলাক্সেশন। এবং এই সাবলাক্সেশনটা কিন্তু স্ট্রোক রোগীদের অলমোস্ট খুব কমন একটি কমপ্লিকেশন। এই সাবলাক্সেশন হওয়ার পেছনে কতগুলা কারণ। প্রথমত যে আফটার স্ট্রোক যখন মাংসপেশিগুলা প্যারালাইজড হয়ে যায়, দুর্বল হয়ে যায়, বিশেষ করে আপনার ডেল্টোয়েড মাসল, রোটেটর কাপ মাসল, যে মাংসপেশিগুলা আপনার এই হেড অফ হিউমেরাসকে ধরে রাখে, অর্থাৎ শোল্ডার জয়েন্টটাকে স্টেবিলাইজ করে রাখে, সেগুলি যখন দুর্বল হয়ে যায় তখন শোল্ডারকে আর ধরে রাখতে পারে না, ফলে হেড অফ হিউমেরাসটা নিচের দিকে ঝুলে পড়ে বা নেমে যায়। এখানে হাত দিলেই বোঝা যায় যে গেপ হয়ে থাকে, গেপ তৈরি হয়। আরেকটি কারণ হচ্ছে যে আপনার স্কেপুলা মেল অ্যালাইনমেন্ট হয়। যখন আপনার স্ট্রোক পরবর্তী সময়ে আপনার স্কেপুলাটা একটু ডাউনওয়ার্ড হয়ে যায় এবং ডিপ্রেসড পজিশনে থাকে, একটু প্রোটেক্টেড পজিশনে থাকে, ফলে আপনার গ্ল্যানোয়েড ক্যাভিটিটা একটু ঝুঁকে যায় নিচের দিকে, ফলে সহজেই কিন্তু আপনার হেড অফ হিউমেরাসের হেডটা সহজেই নিচের দিকে নেমে যায়। তো আরেকটি কারণ হচ্ছে শোল্ডারের যে ক্যাপসুলগুলি আছে বা সফট টিস্যুগুলি আছে, সেগুলি যখন দীর্ঘ সময় আনসাপোর্টেড পজিশনে থাকলে সেগুলি স্ট্রেসিং হয়ে যায়, ফলে শোল্ডারটাকে বা জয়েন্টটাকে ধরে রাখতে পারে না। 4 নাম্বার যে কারণ সেটি হচ্ছে যে ইমপ্রপার হ্যান্ডেলিং, অর্থাৎ আমরা যদি এফেক্টেড হাত ধরে টানাটানি করি অথবা ভুলভাবে ট্রান্সফার করি অথবা অনেক সময় দীর্ঘ সময় আমরা আর্মটাকে ঝুলিয়ে রাখি, সেক্ষেত্রেও আপনার এই ধরনের সাবলাক্সেশন হতে পারে। এখন কথা হচ্ছে যে এই ধরনের সাবলাক্সেশন হলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা কি, সেই বিষয়টি নিয়ে আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই। এর এভিডেন্স বেসড যে চিকিৎসা বা রিহ্যাবিলিটেশন, সেটি হচ্ছে প্রথমত আমাদের চিন্তা করতে হবে যে পজিশনিংটা, অর্থাৎ রোগীর যে পজিশনিংটা, সেই পজিশনিংটাকে আমাদের কারেকশন করতে হবে। বিশেষ করে রোগী যখন বসে থাকে তখন তার আর্মটা সাপোর্টেড পজিশনে রাখতে হবে। বিশেষ করে আমরা একটা বালিশের উপরে রাখতে পারি বা টেবিলের উপরে রাখতে পারি, সাপোর্টেড পজিশনে রাখতে হবে। আমরা রোগী যখন শুয়ে থাকে তখন, অর্থাৎ চিত হয়ে শুয়ে থাকে সুপাইন পজিশনে, তখন আপনার স্কেপুলাটা একটু ফরওয়ার্ড পজিশনে রাখতে হবে, আর্মটা অ্যাবডাক্টেড পজিশনে রাখতে হবে স্লাইটলি, এবং সাথে কিছুটা এক্সটার্নাল রোটেশন পজিশনে। এবং যখন সাইড লাইন শুয়ে থাকে, সাইড লাইন পজিশন, তখন আমাদের অ্যাফেক্টেড আর্মটাকে প্রপার সাপোর্টে রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে আমরা যখন দাঁড়াই, আমরা রোগীরা যখন দাঁড়ায় বা রোগী যখন হাঁটতে যায়, তখন এই ঝুলে যাওয়া হাতটিকে বা এফেক্টেড হাতটিকে স্লিং দিয়ে, আর্ম স্লিং ব্যবহার করে সেটাকে একটা প্রপার পজিশনিং অবস্থায় রাখতে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, আর্ম স্লিং কিন্তু কন্টিনিউয়াস ব্যবহার করা যাবে না, এটা শর্ট ডিউরেশনের জন্য ব্যবহার করতে হবে। কারণ কন্টিনিউয়াস ব্যবহার করলে যেটি হতে পারে, আপনার ফ্লেক্সর সিনার্জি ডেভেলপ করতে হবে পারে, নন ইউজ টেন্ডেন্সি আপনার ডেভেলপমেন্ট করতে পারে, হ্যাঁ, কন্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারে, ফলে আপনার এই আর্ম স্লিংটা একটা সংক্ষিপ্ত সময়ের জন্য ব্যবহার করা সবচেয়ে উত্তম। 3 নাম্বার হচ্ছে যে ফাংশনাল ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, যেটি আপনার মাসল অ্যাক্টিভেশনকে বাড়াবে, ব্যথা কমাবে এবং এই ধরনের সাবলাক্সেশন কমাতে অনেকটা সহায়ক ভূমিকা পালন করে। 4 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে স্কেপুলাটাকে কারেকশন করা এবং মাসলগুলিকে রিএডুকেশন করা। স্কেপুলা বিশেষ করে অ্যালাইনমেন্টটাকে কারেকশন করতে হবে, ফেসিলিটেশন করতে হবে স্কেপুলাকে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে ডেল্টোয়েড মাসলগুলা বা রোটেটর মাসলগুলা, এগুলার অ্যাক্টিভেশনটাকে আমাদের বাড়াতে হবে। 6 নম্বর হচ্ছে কাজ রিলেটেড কিছু ফাংশন, বিশেষ করে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ খুবই কার্যকরী, রিসিং প্র্যাকটিস করা, হ্যাঁ, গাইডেড ফাংশনাল মুভমেন্ট করা, হ্যাঁ, সাপোর্টেড আর্ম অ্যাক্টিভিটিস, এগুলি আমাদের ধীরে ধীরে বাড়াতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টি সেটি আমাদের রেঞ্জ অফ মুভমেন্ট এক্সারসাইজ, যেটি অবশ্যই পেইন ফ্রি অবস্থায় আমাদের রেঞ্জ অফ মুভমেন্ট এক্সারসাইজ আমরা শুরু করতে পারি। তো এইভাবে যদি আমরা এভিডেন্স বেসড আমরা ট্রিটমেন্ট বা রিহ্যাবিলিটেশনটা করি, তাহলে সহজেই কিন্তু এই ধরনের সাবলাক্সেশনকে প্রতিরোধ করা বা প্রিভেন্ট করা বা সাবলাক্সেশনকে ট্রিটমেন্ট করা খুব
খুবই সহজ। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, বিশেষ করে হেমিপ্লেজিয়ার রোগী বা স্ট্রোকের রোগী, যাদের এই ধরনের তাদের জয়েন্ট নিচের দিকে নেমে গিয়েছে, তাদের জন্য পরামর্শ থাকবে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এই ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।